ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক কুমার ঘটক একটি অনন্য এবং বিস্ময়কর নাম। সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের পাশাপাশি তিনি বাংলা চলচ্চিত্রের ত্রয়ী মাস্টারদের একজন। ২০২৫ সালে আমরা পালন করছি তার জন্ম শতবর্ষ। কিন্তু ঋত্বিক শুধু একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন না, তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি, যিনি সিনেমাকে ব্যবহার করেছিলেন সামাজিক পরিবর্তন এবং মানুষের মুক্তির শক্তিশালী হাতিয়ার হিসাবে। ১৯২৫ সালের ৪ নভেম্বর অবিভক্ত বাংলার ঢাকায় জন্মগ্রহণ করেন ঋত্বিক কুমার ঘটক। একটি শিক্ষিত পরিবারে বেড়ে ওঠা এই শিল্পীর জীবনে সবচেয়ে গভীর ক্ষত সৃষ্টি করে ১৯৪৭ সালের দেশভাগ। এই বিভাজন তাকে করে তোলে আজীবনের উদ্বাস্তু। তিনি নিজেই বলেছিলেন, আমি উদ্বাস্তু, এই আমার পরিচয়। এই পরিচয় তার সমগ্র শিল্পকর্মের কেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে। ১৯৪৮ সালে ভারতীয় গণনাট্য সংঘে যোগ দিয়ে শুরু হয় তার শিল্পযাত্রা। এখানেই তিনি শিখেছিলেন শিল্পের রাজনৈতিক শক্তি। ১৯৫২ সালে নির্মিত নাগরিক ছবি দিয়ে তার চলচ্চিত্র পরিচালনায় অভিষেক। যদিও এই ছবিটি মুক্তি পায় ১৯৭৭ সালে, তার মৃত্যুর পরে। ঋত্বিকের চলচ্চিত্রগুলো ছিল তীব্র রাজনৈতিক চেতনা, গভীর মানবিক সংবেদনশীলতা এবং অসাধারণ শিল্পিক প্রতিভার সমন্বয়। অযান্ত্রিক ১৯৫৮ সালে, মেঘে ঢাকা তারা ৬০ সালে, কোমল গান্ধার ৬১ সালে, সুবর্ণরেখা ৬২ সালে, এই ছবিগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক। মেঘে ঢাকা তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। নিতার সেই হৃদয় বিদারক আর্তনাদ, দাদা আমি বাঁচতে চেয়েছিলাম, আজও আমাদের মর্মস্পর্শী করে। ঋত্বিক ছিলেন বহুমুখী শিল্পী, পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা এবং তাত্ত্বিক। তিনি তৈরি করেছিলেন এক পরীক্ষামূলক চলচ্চিত্র ভাষা। তার ছবিতে ব্যবহৃত হয়েছে লোকসঙ্গীত, পুরাণ এবং আধুনিক জীবনের দ্বন্দ্ব। তিনি বলতেন, আমি রাজনীতি করি না, কিন্তু আমার সিনেমা রাজনৈতিক। তিতাস একটি নদীর নাম ৭৩ সালে এবং যুক্তিতক্ক গপ্প ৭৪ সালে, এই দুটি ছবি তার শিল্পিক পরিণতির প্রমাণ। বিশেষত যুক্তিতক্ক গপ্প ছিল তার আত্মজীবনীমূলক কাজ, যেখানে তিনি তুলে ধরেছিলেন একজন শিল্পীর সমাজের সাথে সম্পর্কের জটিলতা। কিন্তু আন্তর্জাতিক প্রশংসা সত্ত্বেও জীবদ্দশায় তিনি পাননি যথাযথ স্বীকৃতি। দারিদ্র্য, মদ্যপান এবং মানসিক যন্ত্রণার সাথে লড়াই করতে করতে ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ৫০ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন এই মহান শিল্পী। তার জীবন ছিল একজন অসমাপ্ত প্রতিভার দুঃখজনক গল্প। মৃত্যুর পর তিনি পেয়েছেন বিশ্বব্যাপী স্বীকৃতি। আজ তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মানা হয়। তার ছবিগুলো আজও প্রাসঙ্গিক, কারণ সেগুলো কথা বলে মানুষের চিরন্তন বেদনা, সংগ্রাম এবং মুক্তির আকাঙ্ক্ষার কথা। ঋত্বিক কুমার ঘটক শুধু একজন চলচ্চিত্রকার ছিলেন না, তিনি ছিলেন সমাজের বিবেক, যার কণ্ঠস্বর আজও আমাদের পথ দেখায়।